আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল 6টা বাজে উইঠা আইসা দেখি যে মা এখানে কাজের ভাকা বসায় দিছে। মানে ভাবা যায় 6টা বাজে, এখন অর্ধেক রান্না বান্না শেষ আমাদের। আমার মনে হয় না আমাদের মতো কেউ এত সকালে নাস্তা বানায়। তো মা নাকি আজকে 5টা বাজে উইঠা হচ্ছে সবকিছু রেডি করে ফেলছে। পরে আমরা উইঠা আইসা দেখি মা ভাকা টাকা বসায় দিছে। কাজের ভাকা যেহেতু মাই রান্না করে, তো এর জন্য মাই করছে। এদিকে আমার মেঝো যা সবকিছু ভাজাভাজি করে দিতেছিল, আমি ডলা ভর্তাগুলা বানাই নিতেছিলাম। আমার ছোট যা হচ্ছে বাটা ভর্তাগুলা বানাই নিতেছিল বরাবরের মতোই। তো ও মাছ ভর্তা বানাইতেছিল ফার্স্টে, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা। কাজির ভাকার সাথে আবার অনেক রকম ভর্তা না করলে ভালোও লাগে না। তবে আমার কাছে না কাজির ভাকার সাথে ডলা ভর্তাগুলা বেশি একটা ভালো লাগে না। যেমন এই যে মাছের ভর্তা, আলু ভর্তা, এগুলা কেন জানি ভালো লাগে না। বাটা ভর্তাগুলাই বেশি ভালো লাগে। আমার জাল এখানে হচ্ছে মাছ ভর্তা বানাইতেছে, শুটকি ভর্তা বানাইতেছে, তারপরে কালিজিরা ভর্তা বানাই নিছে। আর এইদিকে আমি হচ্ছে একটা ডিম সিদ্ধ খাইয়ে নিতেছি। মা সকালে উঠছে যেহেতু, তো ডিম সিদ্ধ দিছিল সবার জন্য। প্রতিদিনই অনেক বেশি খাইতে বলে, তবে আমরা আসলে খাই না। আর কেন জানি না আমার ডিম সিদ্ধটা একদম খাইতে মন চায় না। মানে ভুনা করলে তাও ভালো লাগে, তবে সিদ্ধ ডিম একদম খাইতে ইচ্ছা করে। ডিম খাইলে আমি হচ্ছে পানি দিয়ে গিলে গিলে খাই। তারপরে হচ্ছে আমরা এখানে কাটাকাটি করতে বসে গেছি। আর লতি কাটলে হাত অনেক বেশি কালো হয়ে যায়, এটাই বলতেছিলাম আমরা। সমস্যা নাই, পরিষ্কার করে ফেলবো। আবার একটু লেবু দিয়ে ঘষা মারলেই হচ্ছে হাত পরিষ্কার হয়ে যায়, কিন্তু অনেক সুন্দর। আমরা হচ্ছে লতিগুলা কাটতেছিলাম, অনেক সময় লাগছে, কিন্তু লতি বাছতে অনেক সময় লাগে। ভিডিওতে তো দেখে মনে হয় 1 মিনিটের মধ্যে সব করে ফেলি, তাই না? আর আমরা 3 জাল মিলে আজকে হচ্ছে চুলা পাড় লেপছিলাম অনেক সুন্দর করে। মানে আজকে অনেকটা ভালো হয়েছে আগের তুলনায়। কালকে যে 3 জন মিলা ধান উড়ায় রাখা গেছিলাম, ওইগুলাই আসছি হচ্ছে মেলতে। ছাদে রোদ উঠে গেছে। আর এই ধানগুলো এত বেশি ঘাটাঘাটিও করতে হয় না, কিছুই করতে হয় না। রোদে দিয়ে যায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে হচ্ছে একজন কইরা আইসা ঘাটা দিয়ে যায়, আর বিকেলে উঠায় ফেললেই হয়ে যায়। মানে 3 দিন শুকাইলে হবে। আজকে তো 2 দিন, আরেক দিন দিতে হইব। 3 দিন শুকাইলে একেবারে হয়ে যাবে। পরে ভাঙায় নিয়ে আসবো। অল্প ধান দেখে মনে হচ্ছে অনেকগুলা, তবে আমাদের যে ঘাটা দিতে কত ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। সকালে যেহেতু ডিম সিদ্ধ খাইছিলাম, তো একটু দেরি করে এই ভাকাটা খাই নিতেছি। আর আমি হচ্ছে ডলা ভর্তাগুলা নেই, শুধু ভাটা ভর্তাগুলাই নিছি। বললামই তো কাজের ভাকার সাথে আমার ভালো লাগে না। তারপরেই তো আমরা সবাই রান্না বান্না করতে চলে আসি। যদিও বা রান্নাগুলা মাই করবে, আমরা সবকিছু গুছাই দিতেছিলাম। দিদি তো আমাদের অনেক অনেক রান্না বান্না থাকে, তবে আজকে একটু বেশি রান্না বান্না। যদিও বা আবার রাতে করব, কারণ আজকে রাতে আমার মেঝো দেবর আসবো। সব আপুর অনেক অনেক কমেন্ট করেন যে আপু এবারই দেখি ভাইয়ারা সবাই আসবে না। আসলে সবাই আসবে নাকি এখনো শিওর না, তবে আমার মেঝো দেবর আসবো আজকে। সামিউনের বাবার কাজ পড়ে গেছে, তো এখনো শিওর বলতে পারতেছি না যে ঈদের আগে আসবো কি আসবো না। আর ছোট দেবর কিছুদিন আগে যেহেতু আইসা গেছে, তো এখন নাকি আর ছুটি দিবে না। তারপরেও শিওর না, যদি ভাগ্যে থাকে 3 ভাই গতবারের মতো এবারও একসাথে ঈদ করবে ইনশাআল্লাহ। জানি না কি হয়। মা এদিকে রান্না করতেছিল, আর মা যেহেতু রান্না করতেছে, তো রান্নার ভিডিওগুলো প্রপারলি করি নাই আমি। আর বাচ্চারা গরমে চুটে বলতেছে বাহিরে পানি জমায় তারপরে হচ্ছে গোসল করবে, তো ওইটাই ফুলাইতেছিল। আব্বা নামাজ পড়তে যাইতেছে আজকে, যেহেতু শুক্রবার, তো নামাজ তো পড়তে যাইতেই হবে, জুম্মার নামাজ। এখন কিন্তু 12টা বাজে, আজানও দেয় নাই, তো আব্বা চলে যেতেছে। সামিউনের মন খারাপ, কারণ ওর ঠান্ডা লাগছে, আমি নিষেধ করছি, যে কারণে। এদিকে হচ্ছে মা রান্না বান্নাও শেষ। লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করছে, মাছ ভাজা, মুরগির মাংস, তারপরে হচ্ছে শিং মাছ দিয়ে, ঝিঙ্গা দিয়ে, আম ডাল, আর হচ্ছে কারকল ভাজি। আর সকালের ভর্তাও রয়ে গেছিল কতগুলা। তারপরে তো ওরা গোসল করতেছে। আয়ান উঠে গেছে, কারণ আয়ানের অনেক বেশি ঠান্ডা লাগছে। এরপর আমরা ভাত টাত খেয়ে বিকেলে হচ্ছে ধানগুলা উঠাইতেছিলাম। আর নায়েলও আমাদের সাথে হেল্প করলো, মাশাআল্লাহ। নায়েল আসছিল হেল্প করার জন্য। আর এটা হচ্ছে রাতের ভিডিও। রাতের বেলা তো আমার আসলে ভিডিও করা হয় না, সন্ধ্যার নাস্তা দিয়ে শেষ করে ফেলি। আব্বা মা প্রতিদিনই হচ্ছে রাতে রুটি খায়। আর সামিউ নায়ানও আব্বা মার সাথে রুটি খায়। নায়েলের আবার রুটি তেমন একটা পছন্দ না। খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে গেছে। তো আয়ান আর নায়েল তো অনেক খুশি, এয়ারপোর্টে যাবে। আর আব্বা পাঞ্জাবি পরতেছিল, তো বলতেছিল পাঞ্জাবিটা একটু টাইনা দাও, তো টাইনা দিতেছিলাম। আব্বাও রেডি হয়ে গেছে। আমার মেঝো যাও যাইব, মা যায় সবসময়, তবে এবার গরমের জন্য মা যাইতে চাইতেছে না, আমার মেঝো যা যাইতেছে। আমার মেঝো দেবর আবার বারবার করে বলছে ওরে যাইতে। আমার দেবরের আসতে আসতে রাত 2টার মতো বাইজা যাইবো, যে কারণে আজকে আর ভিডিওতে অ্যাড করতে পারলাম না। আসার ভিডিওটা ইনশাল্লাহ কালকে দেখতে পারবো। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।